যে কোনো ট্রিপে সাথে বাচ্চা থাকলে সেই ট্রিপ আরও চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপে আমার সাথে ছিল 2 বছরের আমার ছোট্ট ছেলে। এবং এয়ারপোর্টে নেমেই প্রথম যে সমস্যা ফেস করেছিলাম, 4 সিটারের ক্যাব বুক করা হয়েছিল, সেখানে আমাকে এবং আমার হাজব্যান্ডকে উঠতে দিলেও আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করছিল না। এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়েই তোমাদের সাথে আজকে প্রথমে ডিটেলসে আলোচনা করব বলে এলাম। আমি বাড়ি থেকে বেরোনোর সময় থেকে যে সমস্যাগুলো ফেস করেছি সেখান থেকেই শুরু করি। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার বাচ্চা সব সময় কোলে থাকতেই পছন্দ করে, হাঁটতেও পারে, ঘুরতেও পারে, সবই পারে, তবুও ছোট্ট বাচ্চা পুরো যে হেঁটেও ঘুরবে তা তো নয়। তো ও একটু বসবে, একটু কোলে করে যাবে, এরমই ভেবেছিলাম আমি। কিন্তু ও স্ট্রলারে একদম বসতে চায় না। তো আমি ভাবলাম শুধু শুধু স্ট্রলারটাকে বয়ে বয়ে নিয়ে যাবো, যেখানে বাচ্চা 1 মিনিটও বসে না, অত আবার লাগেজ করার কি দরকার। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে ওই স্ট্রলারটা আনলে অ্যাটলিস্ট পিঠে যে ওর জল, ওর খাবার, ওর বোতল, ওর জামা, এই যে জিনিসগুলো ছিল বা আমাদের যে জলগুলো ছিল, খাবার ছিল টুকটাক, সেইগুলো অন্তত তো স্ট্রলারে রেখে আমি ঠেলতে পারতাম। তাহলে পিঠেও চাপ, আবার সাথে বাচ্চাকে নিয়েও চাপ, দুটো একসাথে আমাকে ফেস করতে হতো না। সেকেন্ড প্রবলেম হয়েছিল টাইম গ্যাপ, যেহেতু 2.5 ঘন্টা এবং ওইখানে সময় 2.5 ঘন্টা এগিয়ে। ওখানে সকাল 7টা মানে আমাদের এখানে ভোর 4:30। এবং ভোর 4:30তে তো আমরা এখানে উঠি না। আমরা যদি এখানে সকাল 7টায় উঠি, তার মানে ওখানে টাইম এসে 9:30। তো ব্রেকফাস্ট করতে যেতেও দেরি হয়ে যাচ্ছিল, কারণ 9:30তেই লাস্ট ব্রেকফাস্ট। তো আমাদের অলরেডি আগে উঠতে হচ্ছিল এবং বাচ্চাকেও আগে উঠতে হচ্ছিল, যার ফলে ব্রেকফাস্টের অসুবিধা হচ্ছিল, রেডি হয়ে বেরোতে অসুবিধা হচ্ছিল। রোজই প্রায় আমাদের বেরোতে ওখানে টাইমে 12টা বেজে গেছে। ফলে আমাদের ইভিনিংয়ের দিকে মানে শেষের দিকে আমরা বেশি সময় পাইনি। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের অনেক বেশি ভিড় ফেস করতে হচ্ছিল এবং লম্বা লাইন, ক্রাউড, এগুলো বেশি ফেস করতে হয়েছে। ইউনিভার্সাল স্টুডিওতে লম্বা লম্বা লাইন এক একটা রাইডের, প্রায় এক একটা রাইডে 1 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম। আবার সাথে আবার বাচ্চা যেহেতু ঢুকতে পারছে না, আমি আলাদা, আমার হাজব্যান্ড আলাদা, এবং আলাদা আলাদা যাচ্ছি, তো আমরা বেশি রাইড করতেই পারিনি। থার্ড প্রবলেম, যাওয়ার আগে আমি আমার ফোন চেঞ্জ করেছিলাম, তো সেই ফোনে আমি অ্যাপগুলোকে ডাউনলোড করিনি, যেটা আমি আমার আগের ফোনে করে রেখেছিলাম। পুরোনো ফোনটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় নতুন ফোনে ওটা করতে আমি ভুলে যাই, তাড়াহুড়ো করে বেরিয়ে যাই এবং ওখানে গিয়ে দেখি যে নেটওয়ার্ক পাচ্ছি না যতক্ষণ আমি হোটেলে ঢুকছি। তো তখন ওই অ্যাপগুলো ডাউনলোড করতেও আমাকে বেশ সমস্যা ফেস করতে হয়েছে, যেটা আপনারা আগে করে রাখলে ভালো হয়। আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, ভীষণ রোদ, ভীষণ গরম, প্যাচ প্যাচে ঘাম। তার সাথে ইউনিভার্সাল স্টুডিওতে ছোট ছোট বাচ্চাদের জন্য কোনো রাইডই নেই বা কোনো খেলাই নেই। তো আমাদের দুজনেরও অসুবিধে হচ্ছিল। একবার আমি যাচ্ছি, বাচ্চাকে ও ধরছে, এবং ও যাচ্ছে, আমি বাচ্চাকে ধরছি। অল্টারনেটিভলি এক একটা রাইডেই দুজনের ডাবল ডাবল টাইম খরচা হয়েছে এবং বাচ্চাও ভীষণ বোর হচ্ছিল। তো ওখানে আমরা তখন ওর জন্য বন্দুক টন্দুক কিনে দিয়েছিলাম। তো বাচ্চার জিনিসপত্র নিয়ে যেতে ভুলে যাবেন না, ওর খেলনা, ওর এন্টারটেনমেন্টের কিছু জিনিস সাথে রাখতে হবে। গার্ডেন্স বাই দ্য বেতে ভারী ব্যাগ বা কোলে বাচ্চা নিয়ে অত অসুবিধা হয়নি, কারণ ওখানে এসি ছিল। সব থেকে বেশি কষ্ট পেয়েছি ইউনিভার্সাল স্টুডিওতে। এক তো গরম, তার সাথে বাচ্চা কাঁদছে, দুজনকে একবার করে লম্বা লম্বা লাইন দিতে হচ্ছে। তো এই সমস্ত কিছু ভেবে চিন্তে আপনারা ডিসিশন নেবেন। আমার মনে হয় বাচ্চার সাথে থাকলে ইউনিভার্সাল স্টুডিওতে প্ল্যান করার আগে একটু ভেবে নেবেন। এবং লাস্ট প্রবলেমটা, যেটা আমি তোমাদের ভিডিওর প্রথমেই বললাম, যখনই আমরা এয়ারপোর্টে নামি, এয়ারপোর্টে নেমে ক্যাব বুক করি, আমরা জানতামই না যে ক্যাবে বাচ্চা অ্যালাউ করে না। এবং এটার কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে ওদের কাছে কার সিট না থাকলে ওরা ছোট বাচ্চাকে অ্যালাউ করবে না। তো সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনেই অপশান থাকে যে আপনি বাচ্চা নিয়ে উঠছেন, নাকি আপনি ফ্যামিলি উঠছেন, নাকি আপনি 4জন লোক উঠছেন। তো আমরা যেহেতু বুঝতে পারিনি যে আমাদের আলাদা করে ফ্যামিলি উইথ আ কিড অনলি চুজ করতে হবে, না হলে বাচ্চাকে অ্যালাউ করবে না। আমরা ভেবেছিলাম যে 4 সিটার নিয়ে নেবো, আমার হাজব্যান্ড, আমি, আমার সাথে বাচ্চা কোলে বসে চলে যাবে। কিন্তু ওখানে ট্রাফিক আইন ভীষণ স্ট্রিক্ট এই ছোট ছোট বাচ্চাদের জন্য, যাতে ওদের কোনো সমস্যা না হয়। তো গাড়িতে কার সিট না থাকলে বাচ্চাকে কার সিটে ছাড়া কোলে বসিয়ে নিয়ে যাওয়ার কোনো রুল নেই। এই সমস্যাগুলোই আমি ওখানে গিয়ে ফেস করেছি। আমার মনে হয়েছে আমার মতো আর যে মায়েরা প্ল্যান করছেন কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে যাবেন, তাও আবার সিঙ্গাপুরে, ছোট বাচ্চাকে সাথে নিয়ে, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে এবং আমার জীবনের আরো নানান গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।